কাফেলা মেধাবীদের পানের সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আজকে হালসা থানা শাখার অফিস উদ্বোধনীতে উপস্থিত হয়েছেন মিরপুর ভাড়ামারা 2 আসনের আমাদের মনোনীত সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল গফুর সাহেবকে আমাদের অফিস উদ্বোধনের উপলক্ষে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহীদ কাফেলা হালসা থানা শাখার আঞ্চলিক থানা শাখার অফিস উদ্বোধনের লক্ষ্যে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আছেন উপস্থিত হালসা আঞ্চলিক থানার সম্মানিত সভাপতি নাম তুহিন, আমাদের মাঝে উপস্থিত আছেন সেক্রেটারি আলামী, আমাদের মাঝে উপস্থিত আছেন উরসা ইউনিয়নের সম্মানিত আমির জনাব জয়নুল আবেদিন, ইউনিয়ন সেক্রেটারি জনাব শাহজাহান আলী ভাই, আমাদের মাঝে একজন মেহমান আছেন আমাদের বারুইপাড়া ইউনিয়নের সম্মানিত আমির ভাই আব্দুল কাদের, ওনার সফর সাথী বিরুদ্ধে আবার সফর সঙ্গী হিসাবে ওনারা আসছেন। আর আমার সামনে আপনাদের এই এলাকার সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, আমরা দীর্ঘ প্রায় 1.5 যুগ আমাদের কেন্দ্র থেকে শুরু করে অধস্তর পর্যন্ত কোথাও আমাদের কোনো অফিস ছিল না। আল্লাহ তাআলা বিগত 5 আগস্ট 2024 আমাদের সেই অবস্থার পরিবর্তন করে দিয়েছেন। আমাদের ছাত্র জনতারা সেদিন বুকে তারা রক্ত ঝরেছে, আল্লাহর সাহায্যে সেদিন আমরা এই পরিবেশকে ফিরে পেয়েছি। আসলে এই আন্দোলনে জুলাই অভ্যুত্থানের মূল পরিচালক যারা ছিলেন, কারিগর ছিলেন যারা ছিল, সমন্বয়ক যাদেরকে বলা হয়, তাদের সিংহভাগ ছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের। আমি আজকে একটা জায়গায় গেছিলাম, একটা বড় জায়গা, তার প্রধান কর্নেল উনি বললেন যে আপনাদের ছেলেরাই তো সেদিন এই অভ্যুত্থান সফল করেছে, সর্বমহলে এটা স্বীকৃত। যদিও সেই সময় শিবির মানে ঘোষণা করেনি যে শিবিরের মধ্যে আছে, এটা সর্বোচ্চ মহল থেকে অধস্তন সবাই জানে। আমরা এই দেশটাকে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সেই সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে জনবল লাগবে, যে দক্ষ জনশক্তি লাগবে, সেই দক্ষ জনশক্তি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকেই আসছে। এখন কেন্দ্র পর্যন্ত বেশিরভাগ সেই শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যারা জামাতে গেছে, ছাত্রত্ব শেষ করে তারাই নেতৃত্ব দিচ্ছে। এই অফিসের মাধ্যমে আমি মনে করি এই অঞ্চলে, হালসা এই অঞ্চলে এই আরো কাজ বেগবান হবে। কারণ একটি অফিস একটি সংগঠনের অর্ধেক কাজ করে। কারণ এখানে সবাই আসবে, বসবে, পরিকল্পনা নেবে, সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। আমি অনুরোধ করব যে এই অফিসটা এখন সাদামাটা, এই অফিসে আলমারি থাকতে হবে, বইপত্র থাকতে হবে, পত্রিকা থাকতে হবে, যাতে ছেলেরা অবসর সময় এসে এখানে পড়াশোনা করতে পারে। তোমাদের মুরব্বীরাও হয়তো আসতে পারে, তারাও পড়াশোনা করবে, তারাও এই অফিসকে ব্যবহার করতে পারে। যদিও অফিসটা ইসলামী ছাত্র শিবিরের, কিন্তু এখানে আমাদের মনে হয় সবাই আসবে। এজন্য শিবিরকে এই অঞ্চলে আরো কত গতিশীল করা যায়, আরো কত শক্তিশালী করা যায়, সেই লক্ষ্যে তোমরা পরিকল্পনা গ্রহণ করবে। আর তোমাদের লজিস্টিক যে সমস্ত সাপোর্ট, সেগুলা বৃহত্তর সংগঠন দেবে, যখন যেটা প্রয়োজন সেটা অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী সহযোগিতা দেবে ইনশাআল্লাহ। এই জন্য আমি দোয়া করি এই অফিসটা যেন এই অঞ্চলে আন্দোলনের জন্য একটা আলোক বর্তিকা হিসাবে কাজ করে। আমি সেই দোয়া করে তোমাদের আরো সংগঠনের উত্তর ভবিষ্যৎ কল্যাণ কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
وعلى آله وصحبه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين أرحم الراحمين. আয় আল্লাহ তাআলা আমরা প্রতিবারই গুনাহগার। আল্লাহ আপনার জন্য আপনার দিন প্রতিষ্ঠার আন্দোলনের কাজকে বেগবান করার জন্য আজকে এই ঐতিহ্যবাহী শালমারি গ্রামের বাজার, এই গ্রামের এই প্রাণকেন্দ্রে আমরা এখান থেকে আমাদের কার্যক্রম গতিশীল ত্বরান্বিত করার জন্য এখানে যে একটা অফিস এবং আমরা এখানে বসার যে ব্যবস্থা আমরা এখানে রাখতে চাচ্ছি, এই অফিসকে আপনি দিন প্রতিষ্ঠার জন্য কবুল করেন। আল্লাহ তাআলা বিশেষ করে এখান থেকে আমাদের সকল এই ইউনিয়নের অন্যান্য অঙ্গ সংগঠনের সকল কাজকে বেগবান করার জন্য আমাদের মন মানসিকতাকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ এই অফিসকে কেন্দ্র করে আপনার এলাকার মধ্যে আপনি ইসলামের আওয়াজকে আপনি এরকম ভাবে সুউচ্চ মাকাম আপনি দান করে দেন। আল্লাহ তাআলা বিশেষ করে অত্র এলাকাকে ইসলামের জন্য আপনি কবুল করে নেন। যারা এখন এদিক ওদিকে যারা এলোমেলো শয়তানের ধোকায় নফসের ধোকায় যারা পড়ে যারা বিপদগামীর মধ্যে আছে, আল্লাহ তাদেরকে আপনি দিন কায়েমের জন্য ইসলামের সাথে আসার জন্য আপনি তাদেরকে কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে ইসলাম এবং মানবতার কল্যাণের জন্য আমরা যারা কাজ করা নিয়ত করেছি, এই লক্ষ্য আমাদেরকে যারা সত্য হিসেবে পরিগণিত যারা করতে চাচ্ছেন, আল্লাহ তাদেরকে আপনি হেদায়েতের বুঝদার করেন। আল্লাহ বিশেষ করে ইসলামের জন্য আলেম ওলামা কি যারা শত্রু মনে করে, আপনি তাদেরকে হিদায়াত দান করেন, নয়তোবা আয় আল্লাহ তাআলা তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমরা শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা, আল্লাহ তাআলা সকল অনিষ্টতা থেকে, হিংসুকের হিংসা থেকে, জিন ইনসানের অনিষ্টতা থেকে আমরা এবং আমাদের জানমালকে আপনার কাছে আমরা হেফাজত চাচ্ছি, আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা এই অফিসকে আপনি কবুল করে নেন। যে উদ্দেশ্যে আজকে এই অফিস উদ্বোধন করা হচ্ছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবাই অঙ্গ সংগঠন সবাইকেই আপনি ইসলামের জন্য কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।